প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের থার্ড সেমিস্টারের ফিলোসফি মেজর পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। তোমরা প্রত্যেককে জানো তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস পরিবর্তন হয়েছে। সেই নতুন সিলেবাসের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তোমাদের থার্ড সেমিস্টারে ফিলোসফি মেজর পেপার মাত্র একটি পড়তে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ সংক্রান্ত তথ্য এবং সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। এছাড়াও তোমার যে কোনো সমস্যার সমাধান তুমি এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তাই পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন অন করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ থার্ড সেমিস্টার সাজেশন 2024-25 ফিলোসফি মেজর পেপার কোড PHIMC5। তোমাদের থার্ড সেমিস্টার ফিলোসফি মেজর পেপারটির নাম সাইকোলজি। তোমাদের লিখিত পরীক্ষা 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তোমাদের সিলেবাসটি যেহেতু অনেক বড়, তাই তোমাদের তুলনামূলকভাবে একটু বেশি মাত্রায় প্রশ্ন পড়তেই হবে। আর যে প্রশ্নগুলির পাশে তোমরা 5টি স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে। তাই ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই তুমি খাতায় লিখে নাও। বিভাগ ক, যেখানে তোমাদের মান 15-র 3টি প্রশ্ন থাকে, যে কোনো একটি লিখতে হয়। 1. অন্তর্দর্শন কাকে বলে? মনোবিদ্যায় অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 2. গেস্টাল্ট শব্দের অর্থ কী? এ প্রসঙ্গে প্রত্যক্ষ সম্বন্ধীয় গেস্টাল্ট মতবাদ আলোচনা করো। 3. স্বপ্ন কী? ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব আলোচনা করো। 4. স্মৃতি কাকে বলে? এর উপাদানগুলি কী কী? আলোচনা করো। 5 পর্বে শিখন কাকে বলে? থর্নডাইকের শিখন সম্পর্কে প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্বটি সবিচার ব্যাখ্যা করো। অথবা থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল এর শিখন তত্ত্বটি পরীক্ষা সহ আলোচনা করো। 6. থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল এর শিখন তত্ত্বের যে কোনো প্রধান 2টি সূত্র সংক্ষেপে আলোচনা করো এবং এর শিক্ষাক্ষেত্রে ভূমিকা বা প্রভাব লেখো। 7 পর্বে মনোযোগ কাকে বলে? মনোযোগের বিষয়গত ও মনোগত শর্তগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটি আসতে পারে, মনোযোগ কী? মনোযোগের বস্তুগত এবং ব্যক্তিগত শর্তগুলি আলোচনা করো। 8 পর্বে মনোবিজ্ঞানের পরীক্ষামূলক পদ্ধতি ব্যাখ্যা করো। এই পদ্ধতির সীমাবদ্ধতা কী? অথবা পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে? মনোবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 9 পর্বে মনোবিজ্ঞান কী? মনোবিজ্ঞান কি একটি প্রাকৃতিক বিজ্ঞান? মনোবিজ্ঞানের পরিধি সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা মনোবিদ্যা বলতে কী বোঝো? মনোবিদ্যার পরিধি আলোচনা করো। 10 পর্বে ব্যক্তিত্বের কারণ বলতে কী বোঝায়? ব্যক্তিত্ব কি বংশগতি না পরিবেশের বা উভয়েরই ফল? আলোচনা করো। এই 10টি প্রশ্ন তোমরা মান 15-র জন্য খুব ভালো করে রেডি করবে। আশা করি এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। এই 10টি প্রশ্ন খুব ভালো করে পড়া হয়ে গেলে চাইলে তোমরা এক্সট্রা হিসেবে আরও কয়েকটি প্রশ্ন পড়তে পারো। 1. সংবেদন বলতে কী বোঝো? সংবেদনের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 2. অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। অথবা শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট মতবাদের অবদান লেখো। 3 পর্বে বুদ্ধি পরিমাপের কৌশল হিসাবে বিনেট সাইমন এর পরীক্ষাটি বর্ণনা করো। এরপর বিভাগ খ, যেখানে তোমাদের মান 5-এর 3টি প্রশ্ন লিখতে হয়। 1 পর্বে বিনে সিমোর বুদ্ধির অভিক্ষা আলোচনা করো। 2. চেতনার বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো। 3. সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ সেন্সেশন অ্যান্ড পারসেপশনের মধ্যে ডিফারেন্স। 4 পর্বে নিজ্ঞান মনের অস্তিত্বের সপক্ষে প্রমাণগুলি কী কী? সংক্ষেপে ব্যাখ্যা করো। 5. জেমস ল্যাঞ্চের আবেগ তত্ত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 6 পর্বে ভুলে যাওয়া কী? ভুলে যাওয়ার কারণগুলি কী কী? লেখো। অথবা প্রশ্নটি আসতে পারে, বিস্মৃতি কী? বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে লেখো। 7 পর্বে বুদ্ধাঙ্ক কী? কীভাবে বয়স্ক ব্যক্তিদের বুদ্ধাঙ্ক পরিমাপ করা যায়। 8 পর্বে বিভ্রম এবং
হ্যালুসিনেশনের মধ্যে একটি তুলনা বা পার্থক্য লেখো। এই 8টি প্রশ্ন মান 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 8টি প্রশ্ন রেডি করা হয়ে গেলে এক্সট্রা হিসেবে পড়বে 1 অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো। 2 বুদ্ধি কী, বুদ্ধির প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। 3 চেতনা কী, অবচেতন এবং অচেতনের মধ্যে পার্থক্য লেখো। এরপর বিভাগ গ, এখানে মান 2-এর 5টি প্রশ্ন লিখতে হয় 10 নম্বর। যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ: 1 সংবেদনের ধর্মগুলি কী কী। 2 বিস্মৃতির যে কোনো 2টি কারণ উল্লেখ করো। 3 আবেগ কাকে বলে। 4 স্মৃতির উপাদানগুলি কী কী। 5 শিখন কাকে বলে। 6 প্রাকৃতিক বিজ্ঞান বলতে কী বোঝায়। 7 অমূল প্রত্যক্ষ কাকে বলে। 8 আইকিউ এর সম্পূর্ণ রূপ কী, অর্থাৎ আইকিউ এর ফুল ফর্ম। 9 উদ্দীপক কাকে বলে। 10 অন্তর্দর্শন কাকে বলে। 11 প্রতিক্রিয়া বলতে কী বোঝো। 12 বিশুদ্ধ সংবেদন কি সম্ভব, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 13 স্মৃতি কাকে বলে। 14 বিস্মৃতি কী। 15 কন্ডিশনড রিফ্লেক্স কী। 16 বিভ্রম এবং হ্যালুসিনেশনের মধ্যে পার্থক্য লেখো। 17 চেতনার বিভিন্ন স্তরগুলি কী কী। 18 ব্যক্তিত্বের বিকাশের জন্য বিভিন্ন শর্ত কী কী। 19 অন্তর্দর্শন কী। 20 প্রত্যক্ষণ কী। 21 সংবেদন কী। 22 শিখন বলতে কী বোঝো। 23 স্বপ্ন বলতে কী বোঝো। 24 মানসিক বয়স বলতে কী বোঝো। 25 এবং সর্বশেষ প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো। এই ছিল তোমাদের BA থার্ড সেমিস্টার ফিলোসফি মেজর পেপারের মান 15, মান 5 এবং মান 2-এর সম্পূর্ণ সাজেশন। ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে সমস্ত প্রশ্ন তুমি পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। এছাড়াও তোমার কোন পেপারের সাজেশনমূলক ভিডিও প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।